অনেক মানুষ অনেক কথা বলে আমারে যে তুমি জোকারের কাজ করো। আমার মেয়ে স্কুলে গেলে তার সাথীরা বলে যে তোমার বাপে জোকার, এই তুই জোকারের মেয়ে। তো আমার মেয়ের ওই জিনিসটা খারাপ লাগে। তো বাসায় আইলে আমার মেয়ে আমার গলা ধরিয়া কান্দে। তো আমি যেটা কইলেও যে বাবা আমি তো চুরি ডাকাতি করি না, মানুষের মন আনন্দ বিনোদন দিয়া তারপরে আমি খাই। গেল পয়লা বৈশাখের আগের পয়লা বৈশাখ দেশে আমার মা মারা গেছে, আমি আমার মায়ের মাড়ি দিতে যাইতে পারি না। আজকে আমার মা মারা গেছে, কালকে পয়লা বৈশাখ। আমি ঢাকা ক্লাবে কাজ করছি, আমার বড় ভাইরে পাঠাই দিছি। ওই জবানটা মানুষের রাখার চেষ্টা করছি, কাঁদছি আর ওই কাজ করছি। আমার খুব খারাপ লাগছে। হিমালয় পাহাড় পর্বত আছে, টিপটিপাইয়া ঝর্ণার পানি পড়তে আছে, দেখতে পারি মজা আছে। গাঁও গ্রাম সামনে আছে, নরনারী হাঁটতে আছে, বাচ্চা পোলাপান দৌড়াইতে আছে, কত মজা দেখার আছে। শীতের সিজন, খেজুর গাছ আছে, সমানে রস কাটতে আছে, তেলের পিঠা বাপা পিঠা খাইতে আছে, কত মজা লাগতে আছে। শীতের মৌসুম সামনে আছে। একটা মানুষ যদি হাজারো মানুষকে হাসাইতে পারে সেটা খারাপের কিছু না, আমি ওটা খারাপ দেখিনি। ঐতিহ্য জিনিসটা হিসাবে আর কয়দিন থাকবো, যতদিন বাচ্চা থাকি আনন্দ বিনোদন দিয়েই যায়। আর তো কিছু শিখি নাই, শিখছি এইটা। আমার জ্ঞাতি গোষ্ঠী বাচ্চা ছাড়া আর কি এডি করে নাই, কিন্তু আমি ছোটকালে তো ওই নাটক কিবা গান এটা পছন্দ করছি। পছন্দ করার পরে ওই ছোটকালে ওই দেখতাম যাত্রা হইতে আছে, নাটক হইতে আছে, ভিখারির ছেলে, আপন দুলাল, জীবন নদীর তীরে, মা এক মুঠো ভাত দাও, এক একটা নাটক। ওই নাটকের ছোট বাচ্চার অভিনয় করছি আমি। শাহ সেকান্দারের ছেলে, নাম গাজী, সে একজন পীর। তো তার ওই গাজী কালুর বন্দনা গান হইতে ওই ছোটবেলার অভিনয় থেকে ওই আস্তে 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 আনন্দ বিনোদনে জড়াই গেছি। বর্তমানে পেশাটার কোনো এখন আর ভ্যালু, একটা দাম নাই। আগে যেরকম আছিল, এখন তো ওই যে টাচ মোবাইল বাইরে আমাকে কথা সবাই বললেই গেছে। আমি এ লাইনে বেশি না, মনে কয় তো 30-35 বছর। আমার প্রায় কয়েকটা ওস্তাদই আমার আছে, তবে একটা ওস্তাদ আছে আমার যার আটটা দইরা আমি লাইনটা আইছি। এখন বলতে যাত্রা শব্দ একটা খারাপ একটা ভাষা আসে। এখন বর্তমানে যাত্রা যদি কয় কেউ, তাহলে কয় ওটা ফাত্রা, ওটা খারাপ। আমাগো আমলের সময় মানুষ যাত্রা দেখছে, চোখের পানি পড়ে গেছে। মানে অভিনয়, ওই কলা কৌশল, ওই কাহিনীগুলো দেখিয়া চোখ দিয়ে পানি পড়ছে। আর এখন চোখের পানি পড়ে না। মেকআপটা করলে সুন্দর, যে ফলো আমারে নাও করবে হেও একটা হাসি দেবে। যেন একটা কথা আছে না যে মজার উপরে মজা, হের উপরে ডাবল মজা, তার উপরে মধুর মজা, মধুর থেকে কোনো মজা আছে? আমি হইলাম হ্যাপিরও হ্যাপি, হের থেকে হ্যাপি মানুষ বানাইতে চাই। আমার যতটুকু মালিক দিয়ে রাখছে। আমার মন খারাপ থাকলে হয়তো ওই জিনিসটা ভিতরে রেখে আমি উপর থেকে মানুষকে ওইটা চালাইয়া যাই। কেউ বুঝতেই দিই না যে আমি কিসের ভিতরে যে আমি আছি, কোন সিচুয়েশনের ভিতরে যে আমি আছি। ওটা তো আপনাকে আমার বুঝাই আর কিছু হবে না। জাস্ট আমনের আনন্দটা তো আমি হেলে মাটি করে দিলাম। পুরা দিনই কাজ করছি, কাজ কইরা সবকিছু শেষ কইরা রাত্রে আমি মালামাল পোলাপান দিয়ে বাসা পাঠাই দিছি। ওই অবস্থায় দেশে বাড়ি চলে গেছি। ওই রাইতে আমি যাইতে পারি না, আপনার কাছ থেকে অ্যাডভান্স নিছি। 3টা আমার আইটেম দেওয়া, আপনার সাথে আমি জোকার, আমি বাস্তব চালাবো, আমার আরো 2টা আইটেম, আরো 2জন চালাইবে। এখন আপনি হইছেন আমারে নিছেন হায়ার কইরা, কারণ আমি যদি আপনার কাছে না যাই তাহলে আপনারা তো জেলে দেবে, ওই যেই বেড়া আপনার কাম দিয়েছে। তাই একজন মানুষ যদি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর করে, তো ওর ফটোকপি আরেকজন করে, ওর ফটোকপি আরেকজন কইরা আর বাট্টারে মাইরা দেয়, আর মানিজ্যেরটারেও একালে মিশে হেলায়। আমি যে কস্টিউমটা হাজি, আমি চাই যে আমার মতন কপি কেউ না করতে পারে। এর জন্য আমি যে কোনো স্পটে কাজে গেলে আমি আমার মনের মতন আমি যেমনে পারি হেমনে হাজি। আমি ধরতে গেলে এই মেকআপ 70-80টা মেকআপ করবো, 70-80টা মডেলের আর কি। আমার ফটোকপি কে করবে? আমি বায়োস্কোপের পাশাপাশি জোকার ম্যাজিক বলতে একটা কথা আছে না, ওই মাটি দিয়া দেখছেন দেশ গ্রামে মুড়ি মিষ্টি সন্দেশ বাতাসা বানাইছে মাটি দিয়া, তা ওই জিনিসটা পারি। রনপা ওইটা 5 ফিট লাডের উপরে আমি হাঁটমু, হাতে কিছু ধরবো না। আর ওই যে বেলুন শুটিং, এই আমি এই কাজে প্রথমে কাউকে শিখাই নাই। মনের মতন একজন মানুষ পাওয়া যায় তো হয়তো কি ওরে শিখিয়ে দিয়ে গেলাম। আর আমার ছেলে জীবনও এই লাইনে আইবে না আর এই কাজ করবে না, কেন আমার তো এই কাজ সারা বছর হয় না, এত তো আর পেট চলে না। এই শীতের সিজন আইলে একটু কাজ হয়, আর গরমের সিজনে আমার 2 মাস কিবা 3 মাস একটু কষ্ট হয়, অন্য সময় কম থাকে। সিজনটা তো এখন ধরেন শীতের সিজনে অনুষ্ঠান হয়, এই পাটি পুটি মেলা টেলা অনুষ্ঠান টনুষ্ঠান হয়, তারপরে জীবনে বার্থডে এক মিলেই দিলে আল্লাহ চালায়। বায়োস্কোপের গান এটা শিখতে কিছুই লাগে না, আমি আমার পছন্দ মতন ছবি বয়ে দিলাম, পরে আমি ওইটা বাসায় বইয়া মুখস্থ করলাম। কি চমৎকার দেখা গেছে, আকাশে এক পরী আছে, ডানা ভাঙা দৌড়াইতেছে, অনেক ভালো দেখতে আছে,
মানে এরকম মিলে মিলে আমি গানটা গাইতাম। এই ছবিগুলো আমরা ওই ক্যালেন্ডারের থেকে কাটতাম, কাটতে কেটে পরে ফিল্মে লাগাইতাম। আর এখন তো ডিজিটাল গেছে সবকিছু, সবার হাতে টাচ সেট, ওই যে পোস্টার বানানোর মেশিন বেরিয়ে গেছে, তা পিভিসি কাগজে ছবি যেটা যেটা দিতে কই ওইটা ওইটা দেয়, পিভিসি কাগজ কাগজ দিয়ে রিল বানাইয়া সংক্ষেপে